গুঁড়ো দুধের সাথে যেই দুধটা আমি সিমুই পায়েসে দিয়েছিলাম সেটাও আস্তে আস্তে তুলে রাখলাম। তারপর ওই দুধ থেকে আলাদা করে নিলাম গুঁড়ো দুধটা, দিয়ে ভালোভাবে কন্টেনারের মধ্যে রেখে দিলাম কাপের থেকে নিয়ে নিয়ে। তারপর কন্টেনারটা ভালোভাবে লক করে দিলাম। তারপর আর কি ভালোভাবে আমি জ্বালিয়ে নিচ্ছিলাম দুধটা শুকনো করে, তারপর আস্তে আস্তে দুধটা তুলে নিলাম। তোমাদের কাউকে খেতে হবে না সিমুই পায়েস, তো যাই হোক রেগে মেগে আমি দুধটাও তুলে নিয়েছি। তারপর গরম কড়াইয়ের থেকে আমি যে সিমুইগুলো ভাজার জন্য দিয়েছিলাম সেইগুলো রাগের মাথায় আস্তে আস্তে করে তুলে নিয়ে বাটিতে রাখতে থাকলাম। দেখো আমার রান্নাকে বাজে বলা, সেদিনকে বুঝিয়ে দিয়েছিলাম মাকে। তারপর কড়াইতে যে গরম ঘিটা করতে দিয়েছিলাম সেটাকে নেড়ে 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 ঠান্ডা করে আমি আবার ঘিয়ের কৌটোর মধ্যে ভরে রাখলাম। আর সবার লাস্টে যে সিমুইটা আমি